আয়ান আমার প্রথম ভালোবাসা শুভলক্ষ্মী। আয়ানকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি। নিজের হাতে সেবা করে চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলেছি। নিজের বাড়িতে এনে নিজের পরিবারের থেকেও বেশি আপন করে আগলে রেখেছি একটা বছর। আজকে সেই আয়ান তোমার সাথে থাকে, আমি সেটাও সহ্য করে নিয়েছি। কিন্তু আজকে যখন তুমি আমাকে এসে বলছো আমি যাতে আয়নের সাথে যোগাযোগ না রাখি এবং সেটা আমি সহ্য করে নেব ভাবছো, সেটা তো হবে না শুভলক্ষ্মী। আয়নের সাথে আমার বন্ধুত্ব থাকবেই। দেখি তুমি কি করতে পারো। তুমি অসম লড়াইয়ে নেমেছো মোহনা। আমার সত্যি তোমার জন্য খারাপ লাগছে, কারণ তুমি জীবনেও এই লড়াই জিততে পারবে না মোহনা। এই যে চিঠির সিঁদুর দেখছো না, এর জোর না সাংঘাতিক। আমি আদির স্ত্রী, বন্ধু বন্ধুই হয় আর স্ত্রী স্ত্রীই হয়। আমার পাল্লা অনেক ভারী। আমি আদির সন্তানের মা। পৃথিবীর কোনো শক্তি কখনো আমার থেকে আমার আদিকে কেড়ে নিতে পারবে না মোহনা। তোমার নিজের একটা জীবন আছে, তুমি যাও না, গিয়ে নিজের কাজ করো, হেসে খেলে কাটাও জীবনটা। কিন্তু কিন্তু মোহনা, এইভাবে দুজন বিবাহিত নারী পুরুষের মাঝখানে ঢুকে তাদের বিবাহিত জীবনের ফাটল ধরানোর চেষ্টা তুমি করো না মোহনা, তার ফল ভালো হবে না। শুভ, এত সাহস তোমার? তুমি আমায় চ্যালেঞ্জ করলে? আমার আর মোহনার মধ্যে কোনো পার্থক্যই নেই, আমরা দুজনেই এক। না শুভ, তুমি প্লিজ একবার আমার কথাটা শোনো। আমাকে প্লিজ আর কিছু বলতে এসো না। শুভ যে কেন এত ইনসিকিউর ফিল করছে মোহনাকে নিয়ে, এই সিচুয়েশনটা নিয়ে ওর কেন এত ইনসিকিউরিটি কাজ করছে আমি বুঝতে পারছি না। আরে আমার পক্ষে তো মোহনা আর যাই করুক না কেন ওকে ইগনোর করা পসিবল নয়। মোহনার কাছে আমি ইনডেটেড, চিরকাল আমি ঋণী হয়ে থাকবো। আর সেই ঋণ তো আমি আমার লাইফ দিয়েও শোধ করতে পারবো না। আমি তো এটা কোনোদিনও বলতে পারবো না যে আজকে আমি বেঁচে আছি সেটা শুধুমাত্র মোহনার জন্য। মোহনা, তুমি আমাকে এভাবে কেন অপমান করলে আয়ান? গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।